আরে কই? আরে বাইরেও না কে? জেসমিন, আরে কি হইছে? এত জোরে জোরে চিল্লাইতাছো, মনে হইতাছে বাড়িতে আগুন লেগে গেছে। আজকে কত বছর পর আমি আমার ছোট ভাইটার কাছে শহরে যাইতাছি। আমার মনটা উচাটন করতেছে না। আমি এর লেগে তো জলদি করতেছি। তুমি আমারে বিদায় দিবা না? সেইটা তো দিমু। তোমার গাড়ি হইলো 12টায়, তুমি এখন যে কি করবা? মাত্র তো সকাল হইলো। নারী মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, উঠতে সময় লাগে। আরে আমি যদি এখন বাস স্ট্যান্ডে গিয়ে বইয়াও থাকি, তাহলে আমি শহরের আর একটু কাছাকাছি গেলাম না? মানে আমার ভাইয়ের একটু কাছাকাছি থাকলাম না? বাপরে বাপ, ভাইয়ের জন্য যে দরদ, এই দরদ যদি একটু আমাগুর লেগে থাকতো। এই নাও ধরো, এটা পিন্টুর লেগে বানাইছি, ওরে দিবা। খালি আমার দোষ? দরদ একা আমার না? আপনার যদি দরদ ভালোবাসা নাই থাকতো, সাত সকালে ওইটা পিঠা বানাইতেন? সেই তোমার ঘরে আইছি পরের থেকে, ওরে সেই ছোট্টবেলা চাই না মানুষ করছি, না ভালোবাসা পারি। আচ্ছা আমি যাই, বুঝছো? এটা ব্যাগে লইলে পুরো কি ঠিক আছে। ঠিক আছে গা, আর কত? 10 বছর বয়স এটার, এরও তো একটা প্রাণ আছে, আছে না? আরে চিন্তা কি, আমার ভাই সারাই দিব। শহরে কত বড় বড় আছে মেকার। সেটা নাইলে করবা, কিন্তু তুমি যে যাইবা পিন্টুরে জানাইছো? না, কথা হয় নাই। ভাবছি কি ওই বাস স্ট্যান্ডে গিয়ে ওরে ফোন দিব। আমি কেমনে দিব? নাম্বারটাও তো ফোনের মধ্যেই। তুমি না হয় আজকে যাইও না, আমার কাছে কেমন জানি অমঙ্গল লাগতাছে। আরে দূর, তুমি এসব কি কও? এগুলো কুসংস্কার। এই এখনকার দিনে এসব কেউ মানে না। হ্যাঁ, আর তাছাড়া গেল রাইতে তো আমার সাথে ওর কথা হয়েছে। ও জানে আমি আইতাছি। ও আমার লাগিয়া খাওন দাওন রাইন্দা অপেক্ষায় বয়ে রয়েছে। আমার তো মনে হয় বাস স্ট্যান্ডেই বয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, আমি যাইতেছি। হ্যাঁ দাও, আমি যাই। আল্লাহ হাফেজ। সাবধানে যাইও। ভাই আর কইন না ভাই, ছোটবেলা থেকে যে ভাইটারে পাইলে লেলা বড় করছি, বাপ মরছে 2 মাস হয় নাই। ছোট ভাই সম্পত্তি লয়ে আমার নামে মামলা করব, চেয়ারম্যানের কাছে যায়, আমার মারধর করে ভাই। আরে এই যে তোর কথা শুনলাম, সেই দিনকার সালাম ভাইয়ের কথা শুনলাম, এই যে ভাই ভাই কত অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি, খুব কষ্ট লাগে রে ভাই। তাই আরেকদিকে গর্বও লাগে, তগরও ভাই আমারও ভাই। আরে টাকা পয়সা সহায় সম্পত্তি চাওয়া তো দূরের কথা, হ্যাঁ তো পারলে আমার দেয়। এই যে মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটু আগে নষ্ট হইলো। আমি তোর ভাবিরে কইলাম যে মোবাইলটা শহরে নিয়ে যাই, আমার ভাইয়া সারাই দিব। সারাই দিব কি, হয়তো আমার পাইলেই মোবাইলটা নিয়ে ফালাই দিব। ফালাই দিব ভাই? ফালাইব কে ভাই? বুঝোস নাই? হ্যাঁ থাকতে আমার কাছে একটা এই নষ্ট পুরানা মোবাইল থাকবো, আর হেঁটে এই মাইনে নিব? অসম্ভব। হ্যাঁ এটা ফালাই দিয়া আমার লেগে নতুন একটা মোবাইল কিনবো। ভাই আমি আইয়া তোর লগে কথা কমু, আমি একটু শহর যাবো, আমার শরীরটা খুব একটা ভালো না। ভাই আপনার শরীরটা ভালো না? কি হয়েছে ভাই? না তেমন কিছু না, ওই বুকের ভিতরটা একটু ব্যথা ব্যথা করে, আর অল্প পরিশ্রম করলেই না কেমন জানি ধরপড় ধরপড় করে। তা আমি শহরে যাইতাছি, ভাই তো আমারে পাইলে মনে কর মাতামাতি করবো, একদম আমার সুস্থ মুস্থ কইরা তারপরে পাঠাইবো। কয়টা দিন দেরি হইব। আমি আইয়া চেয়ারম্যান সাহেবের লগে কথা কমু, আর তোর ভাইটারে বুঝামু। এগুলো তো ঠিক না ভাই, ভাইয়ের একটা সম্পর্ক, এইটা যদি এই জায়গা জমি নিয়ে নষ্ট হয়, এটা মাইনে নেওয়া যায় না। আমি হারে বুঝামু, কেমন লাগে দোয়া করিস ভাই। হ ভাই, আল্লাহর নাম লয়ে যান ভাই, একটা ব্যবস্থা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, থাক তুই ভাই, দোয়া করিস। ইনশাল্লাহ ভাই। ভাইজান, আপনার প্রিয় টোস্ট বিস্কুট আর এই যে 1 গ্লাস পানি। আপনি না পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে পছন্দ করেন, এই বিস্কুটগুলো আপনি সব খাবেন, আমি বসে বসে দেখবো। শেষ করেন। আচ্ছা বউ, এটা কেমন কাজ কর?
তুমি আমার একটু আগে ভাত খাওয়াইলা বাহারি সব তরকারি দিয়া, আর এখন আবার আমার পছন্দের বিস্কুট আর পানি নিয়েছো। আমি কোন পেটে খামো কও দেখি? তুমি তো খাওয়াইয়া মাইরেই ফেলাবা। আমি খাইতে পারুম, কিন্তু এতগুলা খাইতে পারুম না। আসলে কি হয়েছে ভাইজান, আপনি তো থাকেন গ্রামে, চোখের সামনে থাকেন না, কত দূরে থাকেন, সবসময় কি খান না খান, শরীরের কেমনে খেয়াল রাখেন তা তো দেখতে পারি না। এখন আমার বাড়িতে আসছেন, আমার চোখের সামনে আপনি খাবেন দাবেন, এটা দেখাও আমার শান্তি লাগবো, এর জন্য এরকম করতেছে। আপনি খান না ভাই। এইটার নামে শান্তি? ওই যে টিকটিকিও টিকটিক করে। ও এই যে আমরা যে সংসার করি না, এইটাই সংসারের শান্তি। এই যে ভাই থাকবো, ভাইয়ের বউ থাকবো, বাবা মা আত্মীয় স্বজন, হ্যাঁ, একজন আরেকজনকে খাওয়ায় সুখ পাইবো, এইটাই শান্তি, এইটাই সুখ, এইটাই জীবন, এইটাই জীবন। তুই আইসাস ভাই? অনেকদিন পর কারোর সাথে দেখা হইলেই তোমার জড়ায় ধরতে হবে। এটা কি ভালোবাসা মানে আদান প্রদান করার কোনো মানে মাধ্যম নাকি? এটা কি কোনো নিয়ম? সারাটা দিন তোমার ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ কেন? এই জিদ ঝাড়তেছস না? ফোনে পাস নাই, টেনশনে পড়ে গেছিলি। আরে কি হয়েছে ফোন, ওই আসার সময় বাড়িতে বাইরে মোবাইলটা হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, পইরা সেই যে নষ্ট হয়েছে, আর তো এটা চালুই করতে পারলাম না। আমি লই আইছি, কেন জানস? আমি জানি তুই এটা ফালাই দিয়ে আমার নতুন ফোন কিনা দিবি, কিন্তু আমি নতুন নেব না ভাই। এটা আমার 10 বছরের সঙ্গী, এইটারে তুই সারাই দিবি। আমি বললাম নতুন নিতে পারব না। তোমার কে বলছে যে তোমার ফোনটা নষ্ট হইলে তোমার আমি ফোন কিনে দেবো? আর টাকা কি বেশি হচ্ছে? টাকা বেশি হচ্ছে? মেজাজ গরম করবে না কিন্তু। তুমি যেখানে আসবা, ফোন করে আসবা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। মানে গ্রামে থেকে গ্রাম্য আচরণ কিন্তু এখানে চলে না। হ্যাঁ, আচরণ ঠিক করতে হবে। হ্যাঁ, সামাজিক অবস্থান বুঝা মানুষের বাসায় যাইতে হবে, ব্যাপারটা মাথায় রেখো। ভাই তোর লগে না আমার রাইতে কথা হইল, তুই কইলি তোমার শরীর ভালো না, আয়া বড় আমি তোমার চিকিৎসা করে সুস্থ করে পাঠাই দেবো। তুই এখন এটি কি খস? এত আবেগ কেন তোমার ভিতরে? এত আবেগ কেন? মানুষ ঠিকই কয়, মানে গরিব মানুষের আবেগটা বেশি। ছোট লোক মানুষ যে তুমি, গরিব মানুষ না, তোমাকে আবেগ তো বেশি থাকবে। আমি না মুখের কথা কইছি, ঘুমের ঘরে কি না কি কইছি না কইছি, বেডে শুনে তোমার আসতে হবে নাকি? মেজাজটা পুরো গরম করে দিছো। শোনো, যেমনে আসতো কালকে তেমনি চলে যাবে। এখন তো রাত হয়ে গেছে, ওগুলো গিললে সোজা চলে যাবো। তুমি একটু রুমে আসো তো, কথা খাও। এটা পিন্টুর কোন রূপ? আমি তো আমার ভাইয়ের চেহারা চিনি না। আমার ভাই তো এরকম ছিল না, ও এরকম হয়ে গেছে কেন? ভাইজান আমার কথাটা শুনেন, আসলে অফিস থেকে আসছে তো, মনে হয় বসের সাথে কোনো ঝামেলা হয়েছে, মেজাজটা একটু গরম, আপনার উপরে রাগটা ঝাড়ছে। ওই রকম না, আপনি তো আপনার ভাইরে চিনেন। আপনি খাবারটা শেষ করে ঘরে যা রেস্ট নেন, আমি ওর সাথে কথা বলতেছি। ও আমার কলেজা ফাইটা যেতেছে, আমি খাইতে পারবো না। তুমি জানো না আমার কলেজাটা ফাইটা যাইতেছে। আমার ভাই, আমার পিন্টু। কি ব্যাপার, ও হঠাৎ এত খারাপ ব্যবহার করতেছে? এরকম তো করে না কখনো। আমি কি ওরে বেশি প্রেশার দিয়ে ফেললাম? মনে হইতেছে আমি ওর একটু বেশি প্রেশার দিয়ে ফেলছি। না, ওর সাথে এমন করা যাবে না। আমি এখন থেকে সবকিছু ঠিকঠাকভাবে মানায় নিয়ে চলবো, তারপরও ও ঠিক থাকুক। কি রে, আমি এত বেশি চিন্তা কেন করতেছি? অন্যের বাতাস কেন নিজের গায়ে লাগাইতেছি? নিজের বাতাস অন্যের গায়ে লাগাইতে হবে। আমি যেইভাবে যা প্ল্যান করছি তাই তো হইতেছে। এখন শুধু একটা কাজ করা বাকি, বাজিটা একটু ঘুরাই দিতে হবে। রহিম ভাই, এটাই আমার বাড়ি। এমনি বাসার সব কাজ আমিই করি, কিন্তু আপনাকে কিন্তু আমি আনছি স্পেশালি আমার ভাইজানের জন্য। আপনি ওনার সাথে থাকবেন, সবসময় ওনার খেয়াল রাখবেন। আমি ঢাকা পরিচয় করে দিতেছি। ভাইজান, ভাইজান, ভাইজান। কি বৌমা, সকাল সকালে তো অস্থির হয়ে ডাকতেছো? না ভাইজান, এই যে ওর সাথে একটু আপনাকে পরিচয় করাই দিতে আনছি। এটা রহিম, আমাদের বাসায় আজকে থেকে কাজ করবে।
আমি আমেনা খালারে নাক বলে দিছি। আমেনা খালা এমনিতেও সব কাজ করতে পারে না, আর আপনার দেখাশোনার জন্য একটা মানুষ সব সময় প্রয়োজন। তাই ভাবছি রহিম ভাইকে নিয়ে নেই, সবসময় এখানে থাকবে, আপনার খেয়াল খোঁজ খবর রাখবে। না না বৌমা, আমার খেয়াল রাখার জন্য কোনো মানুষ টানোর দরকার নেই। আর তাছাড়া কালকে ওই ঘটনার পর আমি আর এই বাড়িতে থাকতেও চাই না। শুধু থাকতেও চাই না তা বললেও ভুল হইব। আমি আর এই বাড়িতে আসুন না। কি বলেন আপনি ভাইজান এসব? এই বাসা থেকে আপনি চলে যাবেন, হ্যাঁ একটা গার্ডিয়ানের ছায়া উঠে যাবে আমার মাথা থেকে, এটা কোনো কথা বলেন? আর আপনার ভাইয়ের মেজাজটা তো এমনি একটু গরম থাকে, অফিস টফিস করে তো, বিভিন্ন কাজের চাপ থাকে। ভাইজান মাঝে মধ্যে আমার সাথেও অনেক রাগারাগি করে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এগুলো আপনি মনে নিলে হবে বলেন? আমরা তো আপনার সন্তানের মতো। এখন থেকে ও আপনার সব দায় দায়িত্ব নিল, সব খেয়াল রাখবে। আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এরপর আপনার ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। বোমা, বোমা তোমার সংসারে কাজের লোক রাখলে তুমি রাখতে পারো, আমি বোমা থাকবো না। আমার শরীর এখন অনেক ভালো, আমার দরকার নাই চিকিৎসার, আমি চলে যাবো বোমা। আপনি বললেই হইলো যে আপনি চলে যাবেন, আপনার আমি যাইতে দিব? আপনার যে পর্যন্ত ডাক্তার না দেখানো হবে, পুরোপুরি আপনি সুস্থ না হবেন, আমার মন যে পর্যন্ত না বলবে যে আপনাকে যাইতে দিতে, ওই পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। আর আরেকটা কথা, আপনি যে সব সময় আসেন ভাবিরে একা একা রাইখে আসেন বাড়িতে, ওই মানুষটার কি ভাল লাগে বলেন? তাই আমি ভাবছি আমি এখন যাব, যাই নিজ দায়িত্বে ভাবিরে নিয়ে আসবো, আপনার মনটাও ভালো থাকবে, ভাবিও ভালো থাকবে, সব কিছু মিলে সব ঠিক। বোমা, বোমা কোনো দরকার নাই, তোমার ভাবিরের মধ্যে টানাটানি করো না। আমার কলিজায় অনেক শক্তি, আমি লইতে পারছি, কিন্তু তোমার ভাবি লইতে পারবো না। পরে টানাটানি করো না বোমা। না ভাইজান, আমি আপনার একটা কথাও শুনবো না, আমি আপনাদের এই বাড়িতে রাখবই। আমি আরও ভাবতেছি আপনাদের আর গ্রামে থাকতেই দিব না। এখন থেকে আপনি আর ভাবি আমার সাথেই থাকবেন, বাসাটাও ভরা ভরা লাগবে, মনে হবে আমার বাবা মা আমার সাথে আছে। রহিম ভাই, আজকে সারাদিন আমার ভাইজানের একটু খেয়াল রাখেন আপনি, হ্যাঁ? আমি এই যে ভাবির আনতে যাব, তার কি কি লাগে না লাগে সব কিছু কিন্তু আপনি একটু দেখবেন। জি ম্যাডাম, আপনি ভাবিরে আনেন। আর ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা লাগে আমারে কইবেন, খালি রহিমকে একটা ডাক দিবেন, আমি আপনার সামনে হাজির। আচ্ছা ভাইজান, আপনি থাকেন, আমার তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হবে। জি ম্যাডাম। দরকার নেই তো। আরে ভাইজান বসেন। ভাই লাগবো না, আমার পাতে পা। আরে ভাইজান বসেন তো, কেন লাগবো না? আর কইতেছি তো লাগবো না। লাগবো না। ভাবি, ও ভাবি, আরে ভাবি বাইরে আসেন। ও আল্লাহ গো আল্লাহ, এইটা আমি কারে দেখতাছি? হ্যাঁ, আমার তো মনে হইতেছে আকাশের চারটায় আমার উঠানে নাইমাইছে। তা তুমি একা কে? পিন্টু কই? পিন্টুরে তো দেখতাছি না। আর উনিও তো তোমাকে বাড়িতে গেছে। হ্যাঁ আহে নাই? জানো বৌমা, আমার না একা একা এখানে একদম ভাল লাগতেছে না, কোনো কিছুই ভাল লাগতেছে না। সেই জন্যই তো আমি একা আসছি। আপনি জান নাই ভাইয়ার একা একা পাঠাই দিছেন? হ্যাঁ, আপনি এই যে গ্রামের বাড়িতে থাকেন, আপনি কখনো শহরে যান? মাঝে মধ্যে তো একটু ঘুরতে হয়। এর জন্য আমি ভাবলাম আমি নিজে যাইয়া ভাবিরে নিয়ে আসবো বাসায়। এই যে আমি আসছি, আমি হিনেই বসবো, আপনি তাড়াতাড়ি যায় জামা কাপড় ভাঁজ করবেন, আপনি আমার সাথে আমার বাসায় যাবেন। আর আমার বাসায় যে যাবেন, আপনি কিন্তু আপনার মর্জি মতো আসতে পারবেন না। 2 মাস হোক 6 মাস হোক আমার কাছে থাকবেন, আমার যখন মন ভরবো তখন আমি আইসা আপনারে দিয়ে যাবো। যান এখন জামা কাপড় গুছিয়ে আসেন, আমি এনে বসি। কেন তুমি এত দূরের থেকে আইছো, কিছু খাওয়া দাওয়া করবা না? কিছু খাইতে হবে না ভাবি, আপনি আমার সাথে আমার বাসায় চলেন, আমরা একসাথে সবাই মিলে বইসা খাবো, আপনি চলেন। আচ্ছা তাহলে তুমি এখানে বসবা? হ্যাঁ, আমি এখানে বসে, আপনি যান, আপনি জামা কাপড় নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। আহা ভাইজান, আপনি এই জায়গায় দাঁড়ায় কি করতেছেন? আমার তো রাখা হয়েছে আপনি সেবা করার জন্য। কিছু করি না রে ভাই, ভাবতাছি এই শহরটা কত সুন্দর সাজানো না, বাড়ি ঘর দোকান পাট রাস্তাঘাট, এ দেখো বাড়ির ভিতরও কি সুন্দর সাজানো, যেইখানে যেইটা দরকার ওইখানে ওইটাই আছে, কত সুন্দর সাজানো।
কিন্তু এইরকম সুন্দর কইরা নিজেকে মনটারে সাজায় নাই এই শহরের মানুষ। তাই যদি হইতো না, দুনিয়াটা কত সুন্দর হইতো। ঘর নোংরা হইলে বাসন যায়, কিন্তু মন নোংরা হইলে বাসন যায় না রে ভাই। আচ্ছা বাদ দেন তো এইসব কথা। আপনার চোখ দেখে মনে হইতেছে আপনার খিদা লাগছে। কি খাবেন কোন তো? আমার খিদা টিদা লাগে নাই ভাই, আমি কিচ্ছু খাবো না, আমার কোনো সেবা করণ লাগবো না। এক কাপ চা বানায় আনি। আমার কোনো খাওন দাওন কিচ্ছু লাগবো না রে ভাই। আচ্ছা তুমি আমার একটা কথা কত, তুমি আমার ছোট ভাইরে চেনো? হ্যাঁ চিনি। মানে ঠিকঠাক চেনো? হ্যাঁ আপনার ছোট ভাইরে আমি খুব ভালো করে চিনি। আচ্ছা ভাই তুমি আমারে একটু এইটা কত, আমার ছোট ভাই মানুষটা কেমন, মানে তোমার হ্যার সম্পর্কে কি ধারণা? ওইসব মানুষের নাম আমি মুখে আনতে চাই না। এটা কি কও? সে এমন কি খারাপ করছে যে তুমি তার নামটাও নিতে চাও না? কও না ভাই, আমি তো এর বড় ভাই, তুমি হ্যার কোনো সমস্যা হইলে আমারে কইবা না? কইতেই পারো, ক ভাই তুমি নির্ভয়ে ক। ভাইজান আপনি মুরব্বী মানুষ, এই জন্য আমি আপনার কইতেছি। আমি আবার কারো গিবত করি না। আমি এই বাড়ির নিচের তলায় কাম করতাম, আর আপনার ভাই প্রত্যেকদিন রাইতে মদ খেয়ে বাড়িতে আহে। শুধু তাই না, এই সিঁড়ি দিয়ে যখন উঠে এমন চিল্লাই চিল্লাই গালিগালাজ করে, আশেপাশে ফ্ল্যাটের মানুষ আর ঘুমাইতে পারে না, সবাই বিরক্ত হয়। হ্যার ভয়ে কিছু কয় না হ্যারে। আর যেদিন ভাবি বাড়িতে না থাকে, যে খারাপ মাইয়া লোক নিয়া বাড়িতে আহে। আর ভাবির কথা কি কম, ভাবির আসলে এত ভালো মানুষ, ভাবির চোখের থেকে তাকাইলেও খুব মায়া লাগে। এই ভাবি যেদিন বাড়িতে থাকে না, ভাবির এমন মায়ের মারে, এই ভাবি ভালো মানুষ দেখে আপনার ভাইয়ের লোকের সংসার করতেছে, নাইলে এইসব জানোয়ারের লোকে কেউ সংসার করতো না। আচ্ছা ভাই যান, ওইসব কথা বাদ দেন। ওই যে আপনার চোখটা আরো লাল হয়ে গেছে, আপনার জন্য আমি চা বানাই আনতেছি। আল্লাহ আল্লাহ তুমি এসব আমার কি শোনাইল আল্লাহ। আমার যে ভাইটারে আমি সন্তানের মতো মানুষ করছি, আমি কোনোদিন চাই নাই ও কোটিপতি হোক, বিশাল মানুষ হোক, কিন্তু আমি চাইছিলাম ও একটা ভালো মানুষ হোক। এটা এটা কি হইলাম, কি বললাম? ভাইজান দেখেন ভাবিরে নিয়ে আসছি। তোমার কইলাম হ্যাঁ লয়ে টানাটানি দরকার নাই। কালকে যে ঘটনা ঘটলো, এরপর কি ঘটনা? আর তুমি কান্দাছো কেন? আরে বাদ দেন তো ভাবি, ভাইজান আপনিও না আছেন, এত কষ্ট করে জার্নি করে এত দূর থেকে আসছে, এখনই আপনার এইসব কিছু বলতে হবে? মনে হইতেছে কি দুইজন পৃথিবীর দুই প্রান্তে চলে যাইতেছেন, আর জীবনও কোনো দিন দেখা হবে না। ভাবি মাত্র আসছে, একটু ফ্রেশ হোক, গোসল আসল করুক, আমি খাবার দেই, তারপর ঠান্ডা মাথায় আপনার যা যা বলতে মন চায় ভাবির সব বললেন, কিচ্ছু বাদ দিয়েন না, আপনার মনে যা আসে তাই বললেন, ঠিক আছে? যান ভাই, আপনি ভাবিরে নিয়ে যান। আমি ব্যাগ নিতেছি, আপনারা যান যান। ভাবি আপনি কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভাবি, অনেক ভালো আছি। ভাবি কি হয়েছে জানেন, গত পরশুদিন আপনার বাইরে নিয়ে মার্কেটে গেছিলাম, সেইখানে একটা সিল্কের শাড়ি পছন্দ হয়েছে। কালারটা এত জোস, কি বলবো, একদম রেড কালারের, কালারটা একদম শাইন করতেছিল, কিন্তু দামটা একটু বেশি চাওতে শাড়িটা নিলাম না। কি যে বলেন না ভাবি, আমি হইলাম একরোখা মানুষ, একবার যদি চোখে কোনো জিনিস লাইগা যায়, পছন্দ হয়ে যায়, ওইটা যদি লাখ টাকাও হয় আমার কিনতে হবে। কিভাবে টাকা ম্যানেজ করবো আমি জানি না, কিন্তু আমার ওই জিনিসটা লাগবেই। দেখছেন ভাবি, এই জিনিসটা কিন্তু আপনার সাথে আমার অনেক মিল, এই জন্যই আপনার আমার এত ভালো লাগে। আমিও মনে করেন কোনো জিনিস যদি ভালো লাগে, আপনার ভাইয়ের কোনো কথাই আমি শুনবো না, আমার ওটা চাই নিতেই হবে। আরে এই গত ঈদের কথাই ধরেন, আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, দাম মাত্র 60,000 টাকা। শাড়িটা আমি নিছি, আর বিশ্বাস করবেন সিকোয়েন্সের কাজগুলো এত সুন্দর, ফেব্রিক্সটাও অনেক ভালো। ওই যে তোমাকে বাড়িতে রহিম নাকি কাজের ছেলেটা, সে কই গেছে? ওই কলে পানি পড়ে না। মাশাল্লাহ, বউটা তো সুন্দর। কে? আচ্ছা ভাবি, আমি এখনই ডাকতেছি, ডাইকাই না, আমি কল ঠিক করে দিতেছি। আপনি যান রুমে যান। কে উনি ভাবি? উনি বলতেছি ভাবি আপনি যান, আমরা একটু পার্সোনাল কথাবার্তা বলতেছি, মানে গোপন কথাবার্তা বলতেছি। আমি রুমে এসে পরে আপনারা সব খুলে বলতেছি, আপনি এখন একটু রুমে যান। না তা তো বুঝলাম, তো ওই যে উনি যে আমার
পরিচয় জানতে চাইলে তুমি যে পরিচয়টা দিলা না। আমি আমি পিন্টুর বড় ভাইয়ের বউ, আমি হচ্ছে পিন্টুর ভাবি লাগি, আর ওর বড় যা। ও ভাবি। হ্যাঁ আচ্ছা ভাবি আপনি যান, আমি আসতেছি, এখনই আসতেছি। ও এটা ভাইয়ার ভাবি হয়? না ভাবি, আসলে আপনার ভাইয়ের মন মানসিকতা সম্পর্কে তো আপনার আইডিয়া আছে। বড় মনের মানুষ, সবসময় দয়া করতেই থাকে মানুষরে। আর উনি হচ্ছে আমার দুঃসম্পর্কের ভাবি, মানে আপনার ভাইয়ের দুঃসম্পর্কের ভাইয়ের বউ। অসুস্থ হয়ে গেছে, ঢাকা শহরে এসে চিকিৎসা করাইতে হবে, কিভাবে করবে, মানে কোনো একটা থাকার জায়গা তো লাগে। আর আমার মন মানসিকতা তো ভাবে আপনি জানেন, আমি ফালাইতে পারি না মানুষ। এর জন্য বলছি আমার বাসায় থাইকেই চিকিৎসা করেন, পরে সুস্থ হয়ে যায়। এর জন্য আইসা আপনাকে বলে গেল যে আমার ভাবি হয়, আমার বৌমা হইলেই ডাকে আর কি। তাই বলেন, আমি ভাবলাম কি নাকি ভাইয়ের ভাবি। আচ্ছা যাই হোক ভাবি, আমার আবার আজকে একটু শপিংয়ে যাব। জানেনই তো আপনার সাহেব আর আমার সাহেব তো একই অফিসে চাকরি করে, ওনাদের তো একটুও সময় নেই। আর শপিংয়ের কথা বললেই তো আরও সময়। হ্যাঁ, তো আজকে আমি একটু বলে টলে সময় বের করছি, তাই শপিংয়ে যাব। নিজেকে একটু রেডি টেডি হতে হবে। তাহলে আজকে উঠি ভাবি। তা এভাবে খালি মুখে যাবেন? আপনি একটু বসেন, আমি 1 কাপ চা নিয়ে এসে চাটা খেয়ে যান। না না ভাবি, আজকে আর খাবো না, আরেকদিন এসে আপনার হাতে চা খেয়ে যাব। আজকে তাহলে আসি। কি কি শপিং করলেন আমার কিন্তু আইসা আবার দেখাবেন। আচ্ছা ভাবি। ভাবি, ভাবি বসেন, আপনি বসেন। ভাবি আসলে শহরের মানুষগুলো না একটু অন্যরকম হয়, এদের মুখে একরকম কথা থাকে, মনের ভিতরে অন্যরকম থাকে। এই যে যে আসছিল না, এরা একটু অন্যরকম, গ্রামের মানুষজন পছন্দ করে না। তাই আমি আপনারা তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দিছি। যদি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করতো বা আপনারা কিছু বলতো, আমার খুব কষ্ট লাগতো। আপনারা একটা কথা বলা মানে আমার গায়ে লাগা। এর জন্য আমি আপনারা তাড়াহুড়ো করে রুমে পাঠাইছি। আপনি আমার ভুল বুঝেন না কিন্তু ভাবি। না না ছোট বউ, তোমারে কেন ভুল বুঝবো? আচ্ছা চলেন, এখন আমরা দুইজনে যাই, ইচ্ছা মতো আড্ডা দিব। আপনার যত মনের কথা আছে আমারে বলবেন। আপনার সাথে আমি বইসা আপনার যত আড্ডা দিতে ইচ্ছা করে দিতেছি। আমরা আজকে অনেক গল্প করবো, চলেন। তোরে একটা কথা কইতে চাইছিলাম, কন যাইব? একটা কেন, তোমার যত ইচ্ছে বলো না, কি বলবে? কইতেছিলাম আইসি তো কয়টা দিন হয়ে গেল, তোর বউয়ের চাপাচাপিতে থাকছি। এখন আমি চাইতেছি আইস তোর ভাবির লয়ে চলে যাইতে। কি বলছো? ভাবিকে নিয়ে চলে যাবে কেন? ভাবি অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে, কদিন থাকুক না, তো তুমিও থাকো। আর তাছাড়া তুমি তো চিকিৎসা করতে এসেছিলে, ওই 2 দিন ধৈর্য ধরো, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতেছি। আরে আইছিলাম তো চিকিৎসা করানোর ইচ্ছা নিয়েই, তারপরে যা ঘটতেছে আমি তো আর চিকিৎসার সুযোগই পাই নাই। এখন মনে হইতেছে ওই চিকিৎসা করানোর চেয়ে আমার চলে যাওয়াটাই জরুরি। ঠিকই বলছো, সকাল সকাল আইসা আমার মাথাটা গরম করে দিতেছো তুমি। তোমার চিকিৎসা করার কোনো দরকার নাই। কতদিন ধরে তুমি আমাদের বাড়িতে আছো? ঢাকা শহরে একটা ফ্যামিলি থেকে কেউ এতদিন থাকে, বুঝো না তুমি? আর বুঝো কিভাবে? অশিক্ষিত, অশিক্ষিত না তোমরা, তোমাদের তো বোঝানো যাবে না। হ্যাঁ, আবার বলতো চিকিৎসা চিকিৎসা চিকিৎসা। এই কিসের চিকিৎসা? এত কিছু চিকিৎসা? তোর বয়স হয়েছে, এটা কি ভাবতে কল্পনা করতে তোমার কষ্ট হয় না? কষ্ট হয়। মানুষের বয়স হইলে মানুষ এমনি মরে যায়, চিকিৎসা করা লাগে না। মরার এত ভয় কিসের তোমার? ও আচ্ছা, জীবন অনেক বড় পাপ করছো না? পাপগুলো সব মনে হইতেছে, যে কারণে চিকিৎসা করতে মন চায়। প্রত্যেকটা মানুষ তোমার মতো একটু বয়স হইলে কোমর ব্যথা, হাতে ব্যথা, এই ব্যথা, বুক ব্যথা, সেই ব্যথা, ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, এইটা মাইনে নেবা, মানুষ মরণশীল। তুমি যেমন মরে যাবো, আমিও মরে যাবো। যে কয়দিন পয়সা আসো, যাও গ্রামে গিয়ে আল্লাহ আল্লাহ করো। তোমার কিন্তু আর সহ্য হইতেছে না, ভাবির চলে যাও।
এই দাঁড়া দাঁড়া এই হ্যালো এক্সকিউজ মি, এখানে কি? কিছু না ভাই, এমনি। কিছু না মানে? বাড়ির সামনে দাঁড়ায় প্রত্যেকটা বেলকুনি গুনতেছেন, ফ্ল্যাট গুনতেছেন, মনে করছেন যে কিছু বুঝি না? না চোরের মতলব লই আইছেন এখানে না চুরি করতে? না ভাই, কইলাম তো কোনো কারণে এমনি খারাপ হয়েছে। এইখানে দাঁড়া থাকে আমাকে বাড়ির সামনে তুমি ফ্ল্যাট গুনতেছো, চুরি কিভাবে চুরি করবা সেই মতলব আড়াইতেছো না? আজব কথা তো, আপনি হুদে আমার চোর কইতেছেন কেন? আমি চোর না, আমি এখানে এমনি খাড়া রয়েছি। আর আমি চুরির মতলব নিয়ে আই মুখে। এই বাড়িটা তো আমার ছোট ভাইয়ের। কি কইলি তুই? এটা তো ছোট ভাইয়ের বাড়ি? হ্যাঁ, তোর তো চেহারা দেখে মনে হইতেছে এটা চোরের ঘরে চোর রে। হ্যাঁ, চাষা বসা কোন খান? শোন, ভালো ভালো করলে এনতে যাবি গা, নইলে করলে পুলিশ ডাকে তোর ধৈর্য দিব। আরে ভাই, আপনারা শহরের মানুষ এত অবিশ্বাসী কেন কোন দিকে? আমি কি লাগে মিথ্যা কথা কইতে যাবো? আমি আপনার করে বারবার কইতাছি এই বাড়ি আমার ছোট ভাইয়ের বাড়ি। তুই আমার মুখের উপর জোরে জোরে কথা কইতেছস, তুই আমার লগে উল্টাপাল্টা কথা কইতেছস। আরে আজব কথা তো, আপনি আমার চোর মানলেন কে? আচ্ছা, আপনারা শহরের মানুষ এরকম কেন? আপনারা এই গরিব মানুষ দেখলে কি চোর চোরটা মনে হয়? আমি কইতাছি যে এই বাড়ি আমার ছোট ভাইয়ের বাড়ি, আমি চোর না, আমি এটা এমনি দাঁড়ায় রয়েছি, আর আপনি আমার মার দিলেন। এই চুপ কর, ছোট লোক, আবার বড় বড় কথা বলিস, মুখে মুখে তর্ক করতেছিস। আসছিস তো চুরির মতলবে। বাবু, তুমি এখনই পুলিশকে ফোন দাও, ধরে দাও তো একে। না বাবু, দেখো আমার একদম এখন সময় নেই, দাওয়াত খেতে যেতে হবে। এই তুই এখন এই বাসার সামনে থেকে যাবি গা, চলো। এটাই বাকি আছিল, চোরের বদনাম। আচ্ছা, এই শহরে যত বিল্ডিং সব কঠিন পাথরের মতো, এনার মানুষগুলো কি এরকম? সবার মন জানি এই বিল্ডিংয়ের মতনই শক্ত। এটা কি মানুষগুলোর দোষ না এই শহরটার দোষ? না না, আমার আর এই শহরে থাকুন যাইব না। এনে থাকলে আমিও মতো নিষ্ঠুর পাষাণ হয়ে যাব। আমার দরকার নাই শহর, দরকার নাই সুখ স্বাচ্ছন্দ্য। এখনো ঘুমাও নাই? কেমনে ঘুমাই কও? আইসো ঢাকা শহরে, কিছু চিনো না, জানো না। কোন সকালে বাইরে হইছো আর এত রাইতে আইসো? কই গেছিলা? গেছিলাম এই শহরের মানুষের রূপ চিনতে। তা কি চিনলা? বউ, আমার একটা ধারণা ছিল কি, এই শহরে তো নানা জায়গা থেকে নানা দেশের নানা কিসিমের মানুষ আহে, এগো তো ব্যবহারও আলাদা আলাদা হইব। কিন্তু একটা আজব জিনিস খেয়াল করলাম, জানো, এই শহরের জাদুর মায়ায় পইরা সব জায়গার সব মানুষের ব্যবহারই না একই রকম হয়ে যায়। এগো ভিতরে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, মায়া মোহব্বত কিচ্ছু নাই। অনেক কষ্ট লাগে বউ, অনেক কষ্ট লাগে। কে? এটা এটা আমার বাড়ি না? হ্যাঁ, এটা আমার বাড়ি। তোরা তোরা আমার বাড়িতে কি করিস? হ্যাঁ, আমার বাড়িতে তোরা ঘুরতে আছিস না? আমার আসলি তোরা তোরা আমার কি আসলি তো? এই বুড়া, তোর দাঁড়িয়ে তো পাকছে। তো দাঁড়িয়ে পাকছে না? তুমি তুমি এখানে জানো বুড়া, তোমাকে তো আমি গ্রামে রেখে এসেছিলাম। তুমি ঢাকায় আসছো না? এই এই বুড়ি, বুড়ার বউ বুড়ি, বুড়ি বুড়া, বুড়া বুড়ি, কি মজা। আচ্ছা, তোমরা দুজন মিলে কি আমাকে একটু সাহায্য করতে পারবে না? আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। তোমরা কি বলতে পারো? বুড়ি, তোমরা কি বলতে পারো আমার ঘরটা কোন দিকে? আমি একটু ঘরে যাবো। হ্যাঁ, এই বুড়ি ক, আমার ঘর কোন দিকে? ওইদিকে। গুড।
ঠিক আছে, তোমরা দুজন মিলে চলে পিস করো, আমি ঘরে একটু ঘুমাও। আমি তো এটা আমি কি দেখলাম? এটা কি আমার পিন্টু? আমাকে পিন্টু ওই সব সাইপাস খায় কবে থেকে? ও কান্দো কান্দো, আমি কান্দি না, আমার স্বপ্ন আগেই ভেঙে গেছে। আরো যা যা শুনছি, ওই রূপ যদি তোমার দেখায় না, তুমি জানে বাঁচবা না। তার চেয়ে বলা আমরা চলে যাই। বউ বউ, এইসব কষ্ট আর দেখতে পারবো না। আমরা আমরা কালকে যাবো গা। হ্যাঁ চলো, উঠো। কি হইলো? খারে লাগে? পিন্টুর লগে দেখা না করে তুমি চলে যাইতাছো? আর পিন্টু, পিন্টুর লগে দেখা করবা? পিন্টু কি আর আমগো পিন্টু আছে? পিন্টু এখন বদলাইয়া গেছে। আমার শরীরটা ভালো না জেসমিন, আমার মনে হয় আমি আর বাঁচুম না। আমার আমার জীবনের এখন একটাই ফরিয়াদ, আমার এই জীবনে পিন্টুর লগে জানি আর দেখা না হয়। তুমি এসব কি কইতাছো? পিন্টু যেমনই হোক, হয়তো তোমার ছোট ভাই, আমার সন্তান। বউ, ওইসব কথা শুনতে আর আমার ইচ্ছা করতেছে না। আমার এখন ইচ্ছা করতেছে আমি আমার গ্রামে যাবো, আমার বাড়িতে গিয়ে একটা প্রাণ ভরা নিঃশ্বাস নেব। এখানে এখানে আমার দম আটকে যাইতেছে। বউ, তুমি আসো আসো। এটা ভালো লাগতেছে না, একটু বসে। কি ব্যাপার, বসে পড়লেন যে? শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা একটু বেশি বেশি লাগতেছে, বুঝছো? বাড়ি থেকে বাইরে আনটা উচিত হয় নাই। না বউ, আমার ওই বাড়িতে থেকে শরীর বেশি খারাপ হয়েছে, আমি ওই বাড়িতে আর যাবো না। ওই বাড়িতে গেলে আমি মইরা যাবো। ঠিক আছে, চলো, কষ্ট মষ্ট করে বাড়িতে চলো। বাড়িতে গিয়া তোমার যে জায়গা জমিটুক আছে না, সেইটুক বিক্রি কইরা তোমারে ভালো ডাক্তার দেখামো, তোমার ভালো চিকিৎসা দরকার। না বউ, আমার জায়গা বিক্রি করে চিকিৎসা করার কোনো দরকার নাই। আরে হালকা বুক ব্যথা, এমনি কইমা যাইব। আমার এখন দরকার আমার বাড়িতে যাওনের। আমি বাড়িতে গিয়ে নিঃশ্বাস নিলে ঠিক হয়ে যাবো। আমার জায়গা জমি বেচা চিকিৎসা করার দরকার নাই বউ। ভাইজান, ভাবি, আপনারা আমার না বলে বাসা থেকে চলে আসছেন। হ্যাঁ, আমি কোন কোন জায়গায় আপনাদের খুঁজতেছিলাম, আপনাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আপনার ছোট ভাই নাহলে দুইটা কথা বলছে আপনাদের, এর জন্য আমার না বলে এমনি করে বাড়ি থেকে চলে আসবেন? হ্যাঁ চলেন, আমি আপনাদের নিতে এসেছি, আমার সাথে বাসায় চলেন। এইখানে আর বসে থাকা যাবে না, চলেন চলেন ভাবি চলেন। না বউ, তুমি কষ্ট করে আইছো, আমি এতই খুশি। আমি আর ওই বাড়িতে যাবো না বউ, তুমি ফিরে যাও। এটা আপনি কেমন কথা বললেন ভাইজান? এই যে আপনি আমার বাসায় যে আসছেন, আমি কি আপনাদের আদর আপ্যায়নে কোথাও কমতি রাখছি? আমি তো পারি না আপনাদের দুজনের মাথায় তুলে রাখি। আজকে আপনার নিজের ভাইয়ের কথা আপনি ভাবতেছেন, আমি কি আপনার আপন না? আমার জন্য কি আপনাদের মায়া লাগে না? আমার মুখ দিক তাকা হইলেও চলেন, আপনারা চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, আমি কেমনে থাকবো? চলেন না ভাবি, একটু বুঝান না। বৌমা, বৌমা, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই বৌমা। আমগো তো সৌভাগ্য যে তোমার মতো একটা বউ পাইছি, কিন্তু কিন্তু আমার সৌভাগ্য অনেক আগে কাটতে গেছে বৌমা। আমি যাবো না বৌমা, তুমি যাও গা। আজকে যদি আমি আপনার সন্তান হইতাম আর এরকম একটা ভুল করতাম, আপনি কি আমার ফালায় চলে যেতে পারতেন ভাইয়া? বলেন, পারতেন না। কিন্তু আজকে আমি আপনার সন্তান না দেখে আমার এইভাবে ফালায় চলে যেতেছেন। একটাবার আমার কথা ভাবেন, এই বাড়িতে আপনাদের ছাড়া আমি একা একা কেমনে থাকবো? কেউ নাই, আপনারা চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা। আমি মাফ চাইতেছি ভাইজান। ভাবি, আপনি ভাইজানের কন্যা, চলতে চলেন না ভাইজান, চলেন। বৌমা যখন এত করে কইতাছে চলো না, তাছাড়া তোমার শরীরটাও ভালো না, তুমি এই শরীর নিয়ে জার্নি করতে পারবা না। চলো না, যাই, চলো, উঠো। চলেন ভাই, চলেন। এটা আমি নিতেছি, এটা আমি নিতেছি। চলো, এটা আমার কাছে দাও।
কই শিলা, আমার মোজা কোথায়? তোমার মোজা কেন? আমার জানটাই তোমার দিয়ে দিতেছি। এখানে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে, যতগুলো ঘুমের ওষুধ আছে না, সব আমি এখন খাবো, খেয়ে আমি মরে যাবো। আর এই একটা চিঠি তোমাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এনে। তুমি এগুলো কি ফাঁসি টাসি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? ও, আমার কষ্ট, আমার এই যন্ত্রণা তোমার কাছে পাগলামি মনে হইতেছে? পাগলামি তুমি কি দেখছো? এখন দেখবা, ঠিক আছে? পাগলামি করতেছি, পাগলামি দেখো তুমি। কই যাচ্ছ? কি হয়েছে বলবা তো? হাতটা ধরো না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না। কিরে, কি হয়েছে তোর? মনে রং লাগছে? হ্যাঁ, এমনি যে চিল্লাচিল্লি করতেছস, কেউ দেখলে কি হবে বুঝতেছস? আরে ম্যাডাম, দেখবো কেমনে? স্যার তো চলে গেছে, বাসা পুরা ফাঁকা, আর স্যারের ভাই আর ভাবি নাক ডাইকে ঘুমাইতেছে। যা হওয়ার পরে হইব, এখন কিছু সম্ভব না। কেউ যদি উঠে কিছু দেখে, মান সম্মান থাকবে না। যা। আরে আজকে তো সময়, বাসা পুরা ফাঁকা। কইছি না আজকে কিচ্ছু হইব না, বাদ দিতে। যা, অন্য জায়গায় যা। ম্যাডাম, কামটা কিন্তু ভালো করলেন না, আর আমি ঘাটতেরা, চরম ঘাটতেরা। এতদিন পর তাহলে বুঝলা সময়টা আমাকে দিতে হবে। বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার। রাতের বেলা ঘর ফাঁকা, জামাই অফিসে, বৃদ্ধ ভাসুর আর তার স্ত্রী ঘুমে। কি সুন্দর ফাঁকা সময়। এই সময় বাড়ির কাছের লোকের সাথে মানে ক্লোজ, হ্যাঁ, এটা তোমার সাথে যায় না, বুঝছো? তুমি যা ভাবতেছো এরকম কিছু না। আসলে আমরা বসে একটু কথা বলতেছিলাম, নেগেটিভ কিছু করতেছিলাম না, বিশ্বাস করো, নোংরা কিচ্ছু না। না, আমি জানি তো তোমরা দুজন নোংরা কোনো কিছু করতেছিলে না। মানে একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে মানে হাত ধরাধরি করে ফ্রেন্ডলি একটা রুমের মধ্যে কথা বলে, মানে তোমাদের তো কোনো বেই নাই আর কি। আমি কি বলতে চাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না। দিনের পর দিন তুমি আমার সাথে অনেক অত্যাচার করছো, আমি কিচ্ছু বলি নাই, শিলা কিচ্ছু বলি নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। সেই জন্য আজকে আমার উচিত ছিল চিল্লায় বাড়িটাকে ভেঙে চুরি তছনছ করে দেওয়া। এই প্রকৃতি, এই আশেপাশের মানুষজন সবাইকে জানিয়ে দেওয়া, আমার বউকে এসে দেখে যাও, সে কতটা নীরব। তো ভাবতেছে না কেন জানো? পাশের রুমে আমার ভাবি রুমি আছে। আমি চাই না তোমার এই চরিত্র তাদের সামনে পড়ুক। খুব শান্তি পাইছো না? নিজেকে খুব চালাক পাবো। ও যে বাড়ির কাজের লোক না, সেটা কিন্তু আমি চেটে ফেলছি। গতকাল আমি যখন অফিসের কাজে একটু বাড়িটা গিয়েছিলাম, তখন। কি ব্যাপার, তুমি বাসায় কাজে না যেয়ে এখানে দাঁড়ায় আছো কেন? দেখো, আমি সাফ বলে দিচ্ছি, আমি তোমার বাসায় যাব না। কি বলতেছো তুমি এসব বাবু? তুমি বাসায় যাবা না কেন? আমি কত কষ্ট করে কত কিছু করতেছি, তুমি দেখতেছো না? একটা খেলা আমরা শুরু করছি, এটা শেষ হইতে তো দিবা। তার আগেই তুমি যদি এরকম করো, কেমনে কি হবে বলো? তুমি তো অ্যাটলিস্ট আমাকে বুঝবা। কি আর বুঝবো? হ্যাঁ, আমি যে কারণে তোমার বাসায় গেছি সেটাই তো হচ্ছে না। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, ভালো কথা। তোমাকে ভালোবাসার জন্য আমি কি না করছি? আমাকে দেখে কি তোমার চাকর মনে হয়? তারপরে আমি চাকরের কাজ করতেছি, তোমার বাসার মানুষের পা পর্যন্ত টিপে দিছি। এইসব কাজ আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। আচ্ছা শোনো, সব কিছুই তো হবে, আমাকে জাস্ট তুমি একটু সময় দাও। আমি বাসার আপদগুলোকে বিদায় করি, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার যতটুকু টাইম প্রয়োজন আমি তোমাকে ততটুকু টাইম দিতে পারবো, যেভাবে চাও ওইভাবে। এখন একটু আমাকে বুঝো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। বুঝতে পেরেছো? তোমার সব চালাকি আবার সামনে চলে এসেছে। আমি কি অপরাধ করেছিলাম বলতে পারো? মানে তোমার কি কোনো চাহিদা অপূর্ণ রাখছি? এত বড় বাড়ি আমার কোনো প্রয়োজন আছে? কেন এই রাজপ্রাসাদ সাজিয়েছে তোমার জন্য, যাতে তুমি সুখে থাকো, শান্তি থাকো। কিন্তু তুমি কি কখনো আমার শান্তির কথা চিন্তা করছো? করনি, একটা বারও করনি। উল্টো চেষ্টা করছো আমি কিন্তু অশান্তি থাকি। কারণ অর্গে লিপ্ত। তুমি তো আমার টাকার সাথে থাকতে চাইছো, শুধু আমার সাথে না। তুমি তো আমাকে নয়, ভালোবাসো।
বলতে, এত কিছু যখন করতে পেরেছি তোমার জন্য, এটা করতাম, দিয়ে দিতাম তোমাকে ওর হাতে তুলে। তোমার জন্য আমার পিতৃতুল্য বড় ভাইটা কি না করছে, আমাকে ছোট থেকে মানুষ করছে, বড় করছে। সেই মানুষটার সাথে দিনের পর দিন অমানুষের মধ্যে আচরণ করেছি। হুজুরের পড়া মানে বলে আমাকে মদ খেয়েছে, মাথা হয়ে বড় ভাইয়ের সাথে সমাজে মাঝে কথা বলেছে। তোমার সুখের জন্য না, তোমার সুখের জন্য। তো তুমি তো বুঝতে পারছি না গেমটা খেলার কি দরকার ছিল। আমি তো বড় ভাইকে তাড়িয়ে দিচ্ছিলাম, হুট করে ওকে কেন আমাদের বাড়িতে ইনভলভ করতে হলো? শোনো, আমি না এসব দিতে পারতেছি না। আমি 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 কি করবো আমি জানি না। তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে যাও, নাইলে কিন্তু আমি তোমাদের মেরে ফেলবো। আমি তোমাকে ডিভোর্স দিব, তুমি যাও, বাড়ি থেকে চলে যাও, কাগজপত্র সব কিছু পেয়ে যাবে। যাও, তোমার মুখটা আমি আর দেখতে চাই না। যদি আরেক মিনিট এখানে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের মেরে দেবো। পরে কিন্তু সমস্যা হবে। বের হয়ে যাও, যাও। আমি আমার ভাইদের সাথে অনেক অন্যায় করছি। ভাইদের কাছে ক্ষমা চাইতে হবে। কি হলো, তোমার কি বেশি কষ্ট হইতাছে? অনেক ব্যথা বাড়ছে, মুখটা চাইপাইতেছে, বুঝছো, দম নিতে পারতাছি না। আমার এই মুখটা না জেসমিন, আমার ভাইটা, আমার পিন্টুটা ছোটবেলা থেকে জোড়া হয়তো এরকম হয়তো। আমার কি মনে হইতেছে জানো, আমার ভাইটা যদি আরেকবার আমার একটু জোড়ায় ধরতো, আমার এই বুকের চাপা ব্যাপারটা মনে হয় সাইরা যেত। আমি একটু প্রাণ খুলে দম নিতে পারতাম। তুমি ঘুমাও তো, চুপ করো। নিঃশ্বাস নাও, মুখ চাইপা ধরতাছো কেন? ছাড়ো। আমার তো চিৎকার বেড়ে যাইতেছে। আমার যদি চিৎকার বেড়ে যায়, আমার ভাই শুনে ফেলবো, আমার ভাইয়ের খুব কষ্ট হইব। আমি আমার ভাইটার কষ্ট দেখতে পারি না, আমি আমার ভাইটার কষ্ট দেখতে পারি না। বুঝছি, এবার একটু চুপ করে ঘুমাও। কথা কও না কে? হ্যাঁ, কথা কও না। কি হইল তোমার? কথা কও, কথা কও না। কি হইল? তুমি আইসো। তোমার ভাই তো কথা কয় না, আমার কাছে কিছু ঠিক লাগতেছে না জানো। এতক্ষণ শুধু তোমার কথাই কইতাছিল। করবো না, করবো তো। আমার ভাইজান না, ভাইজান আজকে তুমি আর আমি দুজন মিলে সারা রাত কথা কমু। বুঝছি, মনে আছে ছোটবেলায় তুমি আর আমি বাজারে গেছিলাম মিষ্টি খাইতে? ও ভাইজান, ওটো গো কইতাছিল আমার পিন্টুটা যদি আমার বুকটার মধ্যে একটু এসে শুইতো, আমার বুকটা হালকা হইতো। এরকম করতে করতে ঘুমাই গেছে, এখন ডাকতাছি কথা কয় না। আমি জানি ভাইজান আমাদের অভিমান করে আছে। ভাইজান, তুমি তো আমার ছোটবেলা থেকে মানুষ করছো না, তুমি তো আমার ভাই না, তুমি তো আছি না বাপ। তুমি আমাদের চেনো না, আমি তোমার লাগে খারাপ ব্যবহার করতে পারি। আমি তো পরিস্থিতি শিকার আসলাম, আমি তো আসলে খারাপ ব্যবহার করতে চাই না বড় ভাই। আমার খবর করে দাও, ওঠো। আজকে তোমার অনেক জোরে ধরবো। প্রথম দিন তোমার কইছিলাম না থামো, আমার ধরো না। কিসের সামাজিকতা, কিসের ভালোবাসা, আমি না কইতে চাই না ভাই, আমি না কইতে চাই না। অনেক পয়সা আমি অনেক বড় খেলাধুলা করে গেছিলাম।
আমাকে নিতে ও ভাই ওঠো ঠিক আছে